সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 2 এ যাদের পলিটিক্যাল সায়েন্স রয়েছে, অর্থাৎ পাশে যারা রাষ্ট্রবিজ্ঞান রেখেছো, তোমাদের আজকে আমি ওল্ড সিলেবাসের কথা বলছি। তোমরা নতুন এমডিসি কোর্সের নয়, তোমরা যারা ওল্ড সিলেবাসে অনেকের হয়তো রাষ্ট্রবিজ্ঞানে ক্যাজুয়াল কিংবা সাবলি ছিল, আজকে তোমাদেরকে সেই পেপার থেকে কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে তার সাজেশান দেবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সেমিস্টার 2 এ ওল্ড সিলেবাসে তোমাদের CC2 বা GE2 যে পেপারটি ছিল, পেপারটির নাম হলো কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, তুলনামূলক শাসন ব্যবস্থা এবং রাজনীতি। এই পেপার থেকে তোমাদের দুটো মডিউল রয়েছে। প্রথম মডিউল থেকে তোমাদের দুটো 10 নম্বরের প্রশ্ন থাকবে, একটা লিখতে হবে, এবং দুটো 15 নম্বরের প্রশ্ন থাকবে, একটা লিখতে হবে। একই রকমভাবে সেকেন্ড মডিউল থেকে দুটো 10 নম্বরের প্রশ্নের মধ্যে একটা এবং দুটো 15 নম্বরের প্রশ্নের মধ্যে একটা লিখতে হয়, এবং তোমাদের 15টা শর্ট প্রশ্ন থাকে। মডিউল 1 থেকে তোমাদের 10 নম্বর এবং 15 নম্বরের যে প্রশ্নগুলো পড়তে হবে সেটা ভালো করে দেখো। সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য এবং সংসদীয় এবং রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার তুলনামূলক আলোচনা, মার্কিন যুক্তরাষ্ট্রের দল ব্যবস্থার বৈশিষ্ট্য, ব্রিটেনের আইনের অনুশাসনের উপর একটি টিকা, এবং ব্রিটেন বা ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী, এবং তার সাথে থাকছে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকার সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী। এই 6টা প্রশ্ন তোমরা যদি ভালো করে স্টাডি করতে পারো, এই 6টার মধ্যে থেকেই তোমরা সমস্ত প্রশ্ন পরীক্ষা কমন পেয়ে যাবে। তোমাদেরকে যে 6টা প্রশ্ন আমি দিলাম, এই 6টা প্রশ্নের মধ্যে থেকেই তোমরা সমস্ত কোশ্চেন পরীক্ষায় পেয়ে যাবে। প্রথম মডিউল থেকে আর কোনো প্রশ্ন পড়ার দরকার নেই। এই 6টি প্রশ্ন তোমরা ভালো করে স্টাডি করবে, তাহলে তোমাদের কোনো চিন্তা করতে হবে না। তোমাদের পরীক্ষায় দুটো লিখতে হবে, কিন্তু তোমরা আরও বেশি কোশ্চেনই পরীক্ষায় কমন পেয়ে যাবে। এরপরে থাকছে তোমাদের মডিউল 2। মডিউল 2 থেকে তোমরা কোন প্রশ্নগুলো পড়ে ভালো করে দেখো। মডিউল 2 থেকে তোমরা পড়বে গণসাধারণতন্ত্রী চীনের নতুন সংবিধানের বৈশিষ্ট্য, ফরাসি পঞ্চম প্রজাতন্ত্রের বৈশিষ্ট্য, প্রজাতন্ত্র বা ফরাসি সংবিধানের বৈশিষ্ট্য, এবং বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য। এই 3টে প্রশ্ন খুব ভালো করে স্টাডি করবে। এরপরে থাকছে চীনের রাষ্ট্রপতির নিয়োগ, ক্ষমতা ও কার্যাবলী, চীনের স্থায়ী কমিটির গঠন ও কার্যাবলী, এবং চীনের সংবিধানে উল্লিখিত নাগরিকদের মৌলিক অধিকার। এই তোমাদের মডিউল 1 থেকে যেমন 6টা প্রশ্ন দিলাম, একই রকমভাবে আমি মডিউল 2 থেকে তোমাদের 6টা প্রশ্ন দিলাম। এই 12টা প্রশ্ন ভালো করে স্টাডি করে যাও, তোমাদের কোশ্চেন নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তোমরা দুটো মডিউল থেকে যতগুলো প্রশ্ন তোমাদের পরীক্ষায় লিখতে হয়, অর্থাৎ দুটো 4টে, তার থেকে আরও বেশি কোশ্চেনে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। এছাড়া আমি আরও 3টে প্রশ্ন দিলাম, যারা বেশি পড়তে চাইবে তারা তোমরা স্টাডি করতে পারো। এবং তোমাদেরকে আজকে ভিডিওতে যে প্রশ্নগুলো আমি দিলাম, এই প্রশ্নগুলোর উত্তর আমি আগামী 1 সপ্তাহের মধ্যে বেশিরভাগ উত্তর আমি আপলোড করে দেবো। তোমরা যদি উত্তরগুলো পেতে চাও, অবশ্যই তোমরা চ্যানেলটা একটু ফলো রেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নমস্কার।